তাহলে আমরা এই মৃত্যুদণ্ড দিয়ে আমরা কি আসলে ভালো করেছি খারাপ করেছি এটা বিশ্লেষণের দরকার আছে। প্রলোভনের তো বয়স থাকবে। কিছু ব্যবসায়ী নারী, এটা শুনতে হয়তো খারাপ লাগবে, এরা বড় লোকদেরকে টার্গেট করে, প্রবাসীদেরকে টার্গেট করে এই ধরনের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই মামলা করছে। এবং আপনি যদি যান নিম্ন আদালতে আপনি দেখবেন এইসব মামলাতেও বেশি চলতেছে। এই ছোট বাচ্চাদের এই মামলাগুলো থেকে ওই মামলাগুলো বেশি চলতেছে এবং পুলিশ কর্মকর্তারা অনেক বেশি আগ্রহী হয় ওই মামলা করতে, কারণ ওইখানে ওরা জানে এটা একটা 2 নম্বরই মামলা। ওরা জানে এই পুরুষটাকে ঠেকিয়ে দেওয়া যাবে এবং ওই মহিলা থেকে তারা টাকাও পেতে পারে। সো এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাও কিন্তু একটা বিরাট একটা ঝামেলা হয়ে আছে এই ধর্ষণ মামলার ক্ষেত্রে। এখানে সরকার খুব ইজিলি এটা সমাধান করতে পারে কিভাবে, যে প্রলোভন যে দেখাবে, প্রলোভনের একটা বয়স থাকতে হয়। আপনি 40 বছর 50 বছরের মহিলা যদি একটা শিশু বা একটা যুবক বা একটা পুরুষের বিরুদ্ধে মামলা আনছে প্রলোভন দেখিয়ে, তো প্রলোভনের তো বয়স থাকবে। আপনি 40 বছরও আপনার প্রলোভন কি সেটা যদি না বুঝেন তাহলে হবে না। সো সরকার এটাকে কিন্তু বিভক্ত করে না। আমি মনে করেছিলাম যে এই আইনটাকে চেঞ্জ করেছিল ডক্টর আসিফ নজরুল যখন উনি আইনমন্ত্রী ছিলেন। এটা একটা আরও এক্সপিডাইট করছে এই যে মামলাটা আরও যেভাবে কীভাবে হয়, বিশেষ করে আসিয়ার মামলার পরপর। কিন্তু এই জিনিসটা রয়ে গেছে। আসল গলদ যেখানে এই ধর্ষণ মামলা দিয়ে পুলিশদের ব্যতিব্যস্ত করে রেখেছে, ভুয়া মামলা দিয়ে এই জিনিসটা রয়ে গেছে এবং এটা কিন্তু একটা পুরুষ নির্যাতনের কারণ হয়েছে। আরেকটা পয়েন্ট আপনাকে আমি বলি, এই মামলায় এটা আবার অন্যেরা আবার অন্যভাবেও নিতে পারে। মনে করেন পৃথিবীর বহু দেশে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নাই, অনেক দেশে নাই মৃত্যুদণ্ড, অনেক দেশে নাই। শুধু ধর্ষণ না, এমনিও মৃত্যুদণ্ড নাই। কিন্তু আমরা যখন মৃত্যুদণ্ড দিয়েছি, তাহলে আমরা এই মৃত্যুদণ্ড দিয়ে আমরা কি আসলে ভালো করেছি খারাপ করেছি এটা বিশ্লেষণের দরকার আছে। কারণ আপনি যখন মৃত্যুদণ্ড ডিক্লেয়ার করেন তখন ভিকটিমকে মেরে ফেলার আরেকটা প্রবণতা তৈরি হয়, যে যাতে চিহ্ন কোনো না থাকে। এইটার ক্ষেত্রে ধর্ষণের পর আপনি দেখেন ধর্ষণ করে, ঠিক আছে, ধর্ষক জৈবিক উত্তেজনায় ধর্ষণ করেছে, সেটা নানা ক্ষেত্রে নানাভাবে হতে পারে, কিন্তু পরপরে মৃত্যু হচ্ছে কেন? মৃত্যুটা হচ্ছে শুধুমাত্র চিহ্ন বাদ দিয়ে দেওয়ার জন্য, যেহেতু সাজাটা অনেক কঠিন।